নমস্কার বন্ধুরা, আমাদের এই প্রেম 017 অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া সার্ভিসের তরফ থেকে এই চাকরি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে আপনার শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অনুযায়ী আপনি এখানে বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবেন এবং স্যালারি প্যাকেজ রয়েছে দারুণ। 22,530 টাকা দিয়ে আপনার স্যালারি স্টার্টিং রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে যে এখানে আপনার কোনো রকম পরীক্ষা দিতে হবে না, অর্থাৎ আপনি সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র ডাইরেক্ট সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনি এখানে জয়েনিং লেটার পেয়ে যাবেন। এবং তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের শেষ অবধি আপনাদের সঙ্গে থাকুন। যাবতীয় বিস্তারিত এখানে আপনার খুঁটিনাটি সবই আলোচনা করে দেবো। অবশ্যই ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং অবশ্যই আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক করবেন। এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তবে অবশ্যই এই ডেসক্রিপশান বক্সে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। এবার আমরা যে অফিসিয়াল নোটিশটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা এই অফিসিয়াল নোটিশে চলে এসেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 28/6/2024 এখানে এই নোটিফিকেশানটা আউট হয়েছে এবং এখানে আপনার রেফারেন্স নম্বর দিয়ে দেওয়া রয়েছে এবং যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেটা এখানে দেখে নিন। টেকনিক্যাল ম্যানেজার প্যাসেঞ্জার 2 নম্বর, অর্থাৎ ডেপুটি টার্মিনাল ম্যানেজারে রয়েছে আপনার 9টা ভ্যাকান্সি এবং এখানে প্রত্যেক পর্যায়ে বিভিন্ন রকম পদের জন্য বিভিন্ন ভ্যাকান্সি এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। শুধুমাত্র আপনাদের একটা বিষয় জানিয়ে দিই, যেমন হ্যান্ডিম্যানের মেলের অর্থাৎ পুরুষের জন্য 2216খানা ভ্যাকান্সি রয়েছে। এখানে আপনারা মাধ্যমিক পাস, এসএসসি ও মাধ্যমিক পাসের যোগ্যতায় অনার্সে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কোনো রকম ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রকম আপনাদের লিখিত পরীক্ষা এখানে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের রিকোয়ারমেন্ট হবে। এবং এরপরে এই যে ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছেন, টোটাল যে ভ্যাকান্সিগুলো রয়েছে এবং সবার নিচে আমরা আসবো সেই ভ্যাকান্সিতে কত কি যোগ্যতা লাগবে এবং তার স্যালারি প্যাকেজ কী রয়েছে। এখানে 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার। এখানে আপনার গ্র্যাজুয়েট থাকতে হবে এবং কমসে কম আপনার 20 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে স্যালারি আপনি পাবেন 75,000। এখানে আপনার এজ রয়েছে 55 ইয়ার। এবং সবার নিচে চলে আসবো, এখানে বিভিন্ন মানে পজিশান অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সি অনুযায়ী সেখানে আপনাদের যোগ্যতা, স্যালারি এবং আপনার যে এজ লিমিটটা লাগবে সেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। সবার নিচে আমরা চলে আসবো যে হ্যান্ডম্যান, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় যে চাকরিটা রয়েছে সেটা আমরা চলে আসবো। দেখুন এখানে রয়েছে, দেখুন 2টো চাকরি রয়েছে। এক হচ্ছে ইউটিলিটি এজেন্ট অর্থাৎ মেলের জন্য রয়েছে আপনার এসএসসি অ্যান্ড 10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ আপনি এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই এখানে এই চাকরিটা পেয়ে যাবেন। এখানে আপনার 22,530 টাকা স্যালারি রয়েছে, 22,530 টাকা স্যালারি রয়েছে এবং এখানে আপনার যে এজ লাগবে সেটা হচ্ছে 28 ইয়ার, অর্থাৎ এবং এছাড়াও আপনারা জানেন যে ওবিসি এসটি এদের জন্য বিভিন্ন রকম বয়সের রিল্যাক্সেশন থাকে, অর্থাৎ ছাড় দেওয়া হয়। সেই ছাড়টা আপনারা অবশ্যই পাবেন। এখানে শুধুমাত্র আপনার কি করতে হবে, শুধুমাত্র লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে আপনাকে অর্থাৎ জানতে হবে এবং এই হিন্দি যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। এবং এরপরে 2 নম্বর পজিশানে আছে সেটা হচ্ছে হ্যান্ডিম্যান মেল, অর্থাৎ এখানে যে হ্যান্ডিম্যানের জন্য এখানে যে ভ্যাকান্সি রয়েছে টোটাল আপনার 2216খানা ভ্যাকান্সি রয়েছে, মানে হিউজ পরিমাণে এখানে ভ্যাকান্সি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনার যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং এখানে আপনার স্যালারি রয়েছে আপনার 22,530 এবং আপনার বয়স লাগছে 28 ইয়ার, অর্থাৎ 28 বছর এখানে আপনার বয়স লাগছে এবং ক্যান্ডিডেট অবশ্যই তার বয়সের রিল্যাক্সেশন অনুযায়ী সুবিধা পাবে, এসটি এখানে বলে দেওয়া রয়েছে। এবং এরপরে আপনারা যে বিভিন্ন রকম আরও ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিটা আমি আপনাদের বললাম, আপনারা দেখে নেবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী ভ্যাকান্সি। সেখানে আপনার এখানেও 10 স্ট্যান্ডার্ড পাসে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্যালারি প্যাকেজটা একটু হাই রয়েছে, 24,960, অর্থাৎ এখানে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার। এখানে আপনার মানে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে, তার ফলে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আপনার যেটা 28 ইয়ার বয়স লাগছে এবং এখানে আপনার এজ রিল্যাক্সেশন সেরকম রয়েছে। যদি আপনি ওবিসি হন 3 বছর পাবেন, এসটি হলে 5 বছরের ছাড় পাবেন। এরপরে আমরা আসছি র্যাম সার্ভিস এক্সিকিউটিভ। এখানে আপনি 3 বছর আপনাকে ডিপ্লোমা কোর্স লাগবে, 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের ওপর রয়েছে। এখানে আপনার স্যালারি প্যাকেজ রয়েছে 27,450 এবং এখানে আপনার
যে এজটা লাগছে সেই এজটা আপনার এখানে বলে দেওয়া রয়েছে 28 ইয়ার, অর্থাৎ আপনার 28 বছর এখানে বয়স লাগছে। এবং এরপরে আমরা যাব, এরপরে যে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ 15 নম্বর সিরিয়ালে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে প্যারামেডিক্যাল কাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, অর্থাৎ প্যারামেডিক্যাল কাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং এখানে আপনার নার্সিংয়ের ওপরে ডিপ্লোমা থাকতে হবে। এবং এছাড়াও আপনি যেমন বিএসসি নার্সিং আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে খুব ভালো ইংলিশ এবং হিন্দি বলতে জানতে হবে। এবং এখানে স্যালারি প্যাকেজ রয়েছে আপনার 27,450 টাকা, অর্থাৎ 27,450 টাকা স্যালারি রয়েছে। বয়স রয়েছে আপনার 28 বছর, এখানে আপনি 28 বছর পর্যন্ত বয়সে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার কার্গো, অর্থাৎ জুনিয়র অফিসার কার্গো পদে এখানে ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি রয়েছে 29,760, অর্থাৎ 29,760 টাকা এখানে স্যালারি প্যাকেজ রয়েছে। এখানে আপনি গ্র্যাজুয়েট পাসে এবং তার সাথে আপনার অবশ্যই 9 বছরের যোগ্যতা থাকতে হবে, তার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স রয়েছে 37 ইয়ার। এবং এরকম আরও পজিশন অনুযায়ী যেমন ডেপুটি অফিসার কার্গো, এরকম বিভিন্ন রকম পজিশন অনুযায়ী আপনাদের স্যালারি প্যাকেজ এবং তার বয়সের লিমিট রয়েছে। এবং সবার লাস্টে আপনি যেটা জানার আপনার বিষয় সেটা হচ্ছে এখানে আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে আপনার যেহেতু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনার নিয়োগ করা হচ্ছে, সেটা আমি আপনাকে এখানে বলে দিন যে ফর্ম ফিল আপটা আপনি কীভাবে করবেন। এবার এখানে দেখে নিন, সবার প্রথমে এখানে আপনি পাসপোর্ট সাইজ ফটো দিলেন, ঠিক আছে, ফটো দিলেন পাসপোর্ট সাইজ। ফটো দেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, ফটো দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেখানে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন অবশ্যই সেই পোস্টের নাম এখানে আপনাকে দিতে হবে। এবং এছাড়াও আপনি যদি কোনো এমপ্লয়ি থেকে থাকেন তার রেজিস্ট্রেশন নম্বর বা এখানে অ্যাডমিট কার্ড এসব অ্যাটাচ করতে হবে। এবং এরপরে আমি আসছি আপনার যেখানে ফর্ম ফিল আপের যাবতীয় বিস্তারিত, সেখানে হচ্ছে আপনার ফুল নেম, অর্থাৎ আপনার পুরো নামটা এখানে, তবে ব্ল্যাক লেটার অর্থাৎ ব্লক লেটার এখানে আপনাকে দিতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম অ্যান্ড সারনেম। এবং এখানে তারপরে আপনার বাবার নাম, ডেট অফ বার্থ আপনার জন্মের তারিখ এবং প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ, অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোন স্টেটে জন্মগ্রহণ করেছিলেন সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে। এরপরে আপনার অ্যাড্রেসটা দেবেন। অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনি দেখতেই পাচ্ছেন, অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনার পিনকোড উইথ স্টেটের সাথে আপনি এখানে দেবেন। এরপরে আপনি মেল না ফিমেল সেটা আপনাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে আপনাকে দিতে হবে। এবং এরপরে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেই ম্যারিডের স্ট্যাটাসটা এখানে দিতে হবে। আপনি আনম্যারিড না ম্যারিড সেটা আপনাকে অবশ্যই, যদি ডিভোর্স হয়ে থাকেন সেটাও দেবেন আমি এখানে। এবং এরপরে আপনার রয়েছে যেমন ন্যাশনালিটি, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন অবশ্যই এখানে ইন্ডিয়ান দেবেন। এরপর আপনার রিলিজিয়ান রয়েছে, মাদার টাং রয়েছে, অর্থাৎ আপনি যদি যেমন আপনি যদি বেঙ্গলি হয়ে থাকেন তো আপনার মাদার টাং বাংলা সেটা আপনি এখানে দেবেন, বা আপনার যদি হিন্দি হয়ে থাকে হিন্দি এখানে দেবেন। অবশ্যই এখানে প্যান কার্ড নাম্বার আপনাকে মেনশন করতে হবে এবং আধার কার্ড এখানে আপনাকে দিতে হবে। এবং আপনি যদি সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি যদি এসটি কাস্টের জন্য হয়ে থাকেন সেটা অবশ্যই এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এবং যদি এসসি কাস্টে হয়ে থাকেন তার সার্টিফিকেট লাগবে। এবং যদি এসটি কার্ডের জন্য হয়ে থাকেন সেটাও আপনাকে অবশ্যই তার সাথে একটা কপি এখানে আপনাকে সাবমিট করতে হবে। এবং এরপরে আপনি যদি এক্স সার্ভিসম্যান রয়ে তার যাবতীয় কপি এখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসও করেন সেটাও আপনাকে দিতে হবে। এবং এরপরে যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি যদি ধরে নিন আপনি হ্যান্ডিম্যানের জন্য অ্যাপ্লাই করছেন, অর্থাৎ আপনার সেখানে যোগ্যতা লাগবে 10 পাস। তো 10 পাসটা যখন যোগ্যতা লাগবে সেখানে আপনি শুধু এখানে 10 গ্রেডটা আপনি ফিল আপ করে দিলেন। তো এখানে যাবতীয় বিস্তারিত আরও যদি আপনার যদি গ্রেড অনুযায়ী আপনার যদি লেভেল হাই থাকে তো সেখানে আপনি অবশ্যই এখানে ফিল আপ করবেন আপনার স্পেসিফিক অনুযায়ী। এবং এরপরে আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ হিন্দি, ইংলিশ, লোকাল, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ যদি জানেন আপনার বাংলা বা মাদার ট্যাং আপনার বাংলা, সেই যাবতীয় বিস্তারিত এখানে আপনাকে আলোচনা করতে হবে। এরপরে আপনার যে কাজটা করতে হবে যে এই রিমার্ক জায়গাটা আপনি অবশ্যই মেনশন করবেন, অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজের দক্ষতা রয়েছে সেটা গুড, এক্সিলেন্ট বা ভেরি গুড এইরকম একটা আপনাকে রিমার্ক অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আপনি এরপরে আপনি আসছেন যে এখানে আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে অবশ্যই সেখানে নেম অফ অর্গানাইজেশন, অর্থাৎ যে সংস্থায় আপনি কাজ করেছেন এবং কোন পোস্টের জন্য কাজ করেছেন, কোন টাইম থেকে কোন টাইমে কাজ করেছেন এবং ক বছর এক্সপিরিয়েন্স রয়েছে, এবং এই যাবতীয় বিস্তারিত এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এবং এরপরে আপনার রয়েছে যেমন এখানে আপনি পাবেন সেটা হচ্ছে ড্রাইভিং, অর্থাৎ আপনাকে আমি বলেছি এর আগেও একটা পোস্ট নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে এবং সেই লাইসেন্সের অর্থাৎ সেই লাইসেন্সের নাম্বার, অর্থাৎ ডেট অফ ইস্যু অ্যান্ড কতদিনে ভ্যালিড রয়েছে সে যাবতীয় বিস্তারিত এখানে আপনাকে ফিল আপ করতে হচ্ছে। এবং এরপরে আপনি আসছেন
যে এখানে আপনার যদি অবশ্যই আপনাকে ডিমান্ড ড্রাফট একটা করতে হবে, সেটা 500 টাকার ওপরে। এখানে আপনার কোন ব্রাঞ্চ থেকে, ব্রাঞ্চ অ্যাড্রেস, কোন তারিখে, এবং এখানে ডিমান্ড ড্রাফটের নাম্বারটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এবং এরপরে আপনি যেটা আসছেন সেটা হচ্ছে সবার লাস্টে আপনার শুধু এখানে প্লেস, ডেট অ্যান্ড সিগনেচার করে আপনি সাবমিট করে দিলেন। এবং তারপরে আপনি যেখানে আসেন, যদি আপনার কাস্ট থেকে থাকে, অবশ্যই এখানে সেই কাস্টের, ওবিসি কাস্টের ফরম্যাটটা এখানে আপনি পেয়ে যাবেন, এবং সেই ফরম্যাটটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে, ওবিসি কাস্টের ফরম্যাটটা। এবং এইরকম রয়েছে ইডব্লিউএসের জন্য রয়েছে, এসসি এসটির জন্য এই ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে।